রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখনকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত যোগ দিচ্ছেন। এখন শান্ত, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর যে অবস্থান কর্মসূচি নিয়েছিল ছাত্র শিক্ষক শিক্ষার্থীরা এবং জনতা, তারা কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দ্বিতীয় দফায় আমরা একটু সামনের দিকে দেখতে চাই এবং দ্বিতীয় দফায় পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বেশ কিছু দল কিন্তু অনেক দূর পর্যন্ত, প্রায় সায়েন্স ল্যাবের কাছাকাছি পর্যন্ত কিন্তু পুলিশ সদস্যরা চলে এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সাউন্ড গ্রেনেডের প্রয়োগ তারা করেছেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় যে ব্যারিকেড সৃষ্টি করেছিল ছাত্র জনতা, সেগুলো কিন্তু তুলে দিয়ে সড়কটাকে যান চলাচলের জন্য উপযুক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুলিশ সদস্যরা করছেন। এবং আমরা যেই চিত্র দেখেছি যে পুলিশ সদস্য এবং সেনা সদস্য যারা রয়েছেন তারা বিক্ষোভকারীদের সাথে দীর্ঘ সময় ধরে দফায় দফায় আলোচনা করে তাদেরকে সেখান থেকে সরাতে ব্যর্থ হন এবং এক পর্যায়ে আমরা দেখি যে বিক্ষোভকারীরা হুড়মুড়িয়ে ভিতরে যাওয়ার, ধানমন্ডি ৩২ নম্বরে যে ভবন সেদিকে ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং সেই চেষ্টার প্রাক্কালে কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং সেই সাউন্ড গ্রেনেড ছোড়ার পর থেকেই এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন স্থানে গলিতে কোথায় কোথায় বিক্ষোভকারীরা স্থান নিয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা এবং এটি দীর্ঘ সারা দিনের যে একটা বিষয়, সেটির একটা সমাপ্তির পর্যায়ে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনও বিভিন্ন গলিতে যে বিক্ষোভকারীরা রয়েছেন তারা এসে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করছেন, সেক্ষেত্রে সাউন্ড গ্রেনেড তারা ব্যবহার করছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে।